বিকাশ দিয়ে ডিপোজিট করে ফেলছেন, এখন বিকাশে লিমিট নেই, আপনি কি নগদে উইথড্র দিতে পারবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কিছু জানতে পারবেন, এবং এজন্য অবশ্যই ভিডিও মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং OneXBet অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই টিম প্রো প্রোমো কোড ইউজ করবেন, এবং যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করা আছে। আজকের টপিকসটা হলো, আপনি যেই মেথড দিয়ে ডিপোজিট করছেন, মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সাপোজ একটা নাম্বারে কিন্তু আপনার বিকাশও থাকে, নগদও থাকে, রকেটও থাকে, ঠিক আছে? আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করছেন, এখন আপনার কোনো কারণে উইথড্রোর প্রয়োজন, আপনি উইথড্রো দিবেন, কিন্তু বিকাশের লিমিট নেই, আপনি কি নগদে পারবেন সেম নাম্বারে? এটা আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার জায়গা থেকে আমি বলবো, ঠিক আছে? আমি যেটা ফেস করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেকজনের সাথে অনেক রকম হতে পারে, বাট আমি যেটা ফেস করছি সেটা বলবো, পাশাপাশি যা দেখছি। হ্যাঁ, পারবেন। একটা কথা কি, সাপোজ মনে করেন আপনি অ্যামাউন্ট 10,000 টাকা আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করলেন, এখন আপনি উইন হয়ে গেলেন, আপনি আপনার বিকাশে উইথড্রো দিবেন, বাট পারতেছেন না, আপনি আপনার ওই নাম্বারেই সেম নাম্বারেই নগদে নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি চিন্তা করেন এজেন্ট থেকে নিয়ে এখানে আবার বিকাশ নগদে দিবেন, এটা পারবেন না, ঠিক আছে? সো আবার বিকাশে ডিপোজিট করে আবার এজেন্টে দিবেন, এটাও পারবেন না। আপনার কিন্তু ওখানে বলাই থাকে আপনি যেই পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করছেন সেই পেমেন্ট মেথডে অবশ্যই উইথড্র করতে হবে। সেক্ষেত্রে আপনি চুজ করে নেবেন আপনার কোন পেমেন্ট মেথডটা আপনার জন্য প্রিফেয়ার, আপনার জন্য ভালো। আপনার যদি কনফিউশনে থাকেন বিকাশ দিয়ে ডিপোজিট করছি, নগদে উইথড্র করতে পারবো না, ঝামেলায় পড়ে গেলাম, না এরকম কোনো কিছুটা আপনি রকেটেও উইথড্র করতে পারবেন। সেম নাম্বার হলে সব থেকে বেটার। 2-3টা নাম্বার ইউজ করার কোনো দরকার নাই, একটা সময় গিয়ে পেরায় পড়বেন, সেটা আগের ভিডিওতে বলছি। আগের ভিডিওতে এটা বলে দিতে পারতাম, বাট আমার এই ব্যাপারটা মনে ছিল না, সেজন্য শর্ট করে এই ভিডিওটা বানিয়ে দিলাম। সেজন্য দুঃখিত, আগের ভিডিওতে বলে দিলে একসাথে হয়তো বা বড় হয়ে যেত, শুনতে সমস্যা হতো, সেজন্য শর্ট ভিডিও, এটা আপনারা একটু জেনে নেবেন। বাট মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমি আবারও বলছি, একটু সাবধান থাকবেন, লিমিটের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। 12টার পরে উইথড্র দেওয়া থেকে বিরত থাকবেন, ডিপোজিট দেওয়ার থেকে বিরত থাকবেন, মানে রাত 12টার পরে, ঠিক আছে? আর যাই করবেন নিজের সেফটি বজায় রেখে করবেন। এখন কথা হচ্ছে, মোবাইল ব্যাঙ্কিংই কি সবচেয়ে শ্রেষ্ঠ? আমি যদি আমার পার্সোনাল জায়গা থেকে বলি, মোবাইল ব্যাঙ্কিংটাই পরিহার করা দরকার। আমি মোবাইল ব্যাঙ্কিংটা পরিহার করেই চলি, মাঝে মধ্যে কিছু সময় করি একটু এক্সপেরিমেন্ট করার জন্য, ভিডিও বানানোর জন্য, নিজের প্রয়োজনে। আমি বেসিক্যালি পারফেক্ট মানি ইউজ করি, যেটা সত্যি কথা। মোবাইল ব্যাঙ্কিংটা যতটা সম্ভব এড়িয়ে চলাটাই বেটার। আর এজেন্টশিপের ব্যাপারটা সেটা একান্ত আপনাদের নিজের কাছে, আপনার নিজের ব্যক্তিগত কাছে। একটা ব্যাপার মনে রাখবেন, অনেকে বলেন যে OneX টাকা দেয় না, টাকা মেরে দেয়, এজেন্টের কাছে টাকা দিলাম দিল না। আচ্ছা, আপনি যখন এজেন্টের কাছে টাকা দেন, আপনার কি মনে হয় এজেন্ট টাকা মেরে দিছে, না OneX কোম্পানি আপনাকে মেরে দিছে? বা এজেন্টের কাছে যখন উইথড্র দিলেন, তখন কি আপনার মনে হয় OneX টাকা মেরে দিয়েছে নাকি এজেন্ট টাকা মেরে দিয়েছে? দেখুন, এজেন্ট একজন লোক, একজন বাংলাদেশি লোক, সে কাজ করে কোম্পানির হয়ে, আপনার ডিপোজিট উইথড্র দেওয়ার মাধ্যমে সে একটা কমিশন পায়। সো কোম্পানি কখনো আপনার টাকাটা মারবে না, টাকা মারলে কোম্পানির লস। কারণ আপনি যখন উইন হবেন, ডেফিনেটলি আবার আপনি গেম করতে আসবেন, আবার আপনি তাদের সাইটটা ব্যবহার করতে আসবেন। তো জেনে শুনে কিন্তু কেউ কারো খদ্দের নষ্ট করে না। আপনি যদি একটা মুদির দোকানদার হন, আপনার কাছে যারা মাসিক বাকি খায় তাদেরকে কি আপনি 1 মাস টাকা না দিলে কি আপনি তাড়িয়ে দিবেন? পরের মাসে কি আর বাজার দিবেন না? ডেফিনেটলি না, এই কাজটা করবেন না। সো এই সিম্পল ম্যাথগুলো অবশ্যই মাথায় রাখবেন। চায় না তারা আপনার টাকাটা মেরে দেওয়ার জন্য, বা মারার কোনো উদ্দেশ্য নেই, তা না হলে আর বিজনেস করতে পারবে না। বাট আমাদের কিছু ফল্টের কারণে, আমাদের কিছু ভুলের কারণে, আমাদের কিছু পাকনামির কারণে কিন্তু টাকাগুলো আটকে যায়। সো এইসব পাকনামি এবং এইসব ভুল এবং এইসব ভুলের সলিউশন কী জন্য, কীভাবে করবেন, কোথায় গেলে করবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমাদের চ্যানেলে। আর কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলার জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে, প্রথমেই OneX-এর অ্যাকাউন্ট করার জন্য টিম প্রোটা ইউজ করবেন প্রোমো কোড হিসাবে, এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবেন। অনেকে পান না, কী জন্য পান না সেটা আপনার নিজের দোষেই পান না, কারণ অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাকাউন্টটা করেন না। মনে করেন অ্যাকাউন্ট হইলেই তো হইলো, এত ঝামেলা কি? আমরা সবাই চাই কোনো প্যারা ছাড়া ইজিলিভাবে সব কিছু হয়ে যাবে, আমার কোনো প্যারা নাই, শুধু খেলবো, এরকম কিছুই হয় না। সব কিছুর ভিতরে কিন্তু কষ্ট আছে, একটু কষ্ট করা লাগবে। যতই হোক, শুয়ে বসে টাকা ইনকাম এত সহজ না, এতই সহজ না, ঠিক আছে? আশা করি কথাগুলো হয়তো আপনাদের একটু কাজে দেবে। যদি কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন। কথা হবে পরের ভিডিও। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।